আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি সেন্সর পরিচয় করিয়ে দেবো। এই সেন্সরটির নাম হলো আইআর সেন্সর। তো আইআর সেন্সর কাজ কি? আইআর সেন্সর কাজ হলো এটির সামনে যখন কিছু আসবে তখন এটি সেটিকে ডিটেক্ট করে ফেলবে। ডিটেক্ট করে আপনারা যদি এখানে অ্যালার্ম সিস্টেম ফিট করে দেন, অ্যালার্ম করবে। অ্যালার্ম সিস্টেম ফিট করা খুব সহজ। এখানে শুধু একটি 20 টাকার বাজার, এটির নাম বাজার, এটির নাম মাত্র 20 টাকা। এটি 20 টাকা দিয়ে কিনে আপনারা এটির সাথে এটি ফিট করে দিলে যখন এটির সামনে কিছু আসবে তখন এটি সেটিকে ডিটেক্ট করে নেবে। ডিটেক্ট করে একটি অ্যালার্ম করবে। আপনারা চাইলে আপনাদের দরজার সামনে এটি লাগিয়ে রাখতে পারেন বা এমনভাবে ফিট করে দিতে পারেন যখন আপনার দরজার সামনে কেউ আসবে অটোমেটিক্যালি দরজাটা খুলে যাবে। অনেক মল বা অনেক সিটি হলে এমন সিস্টেম করা থাকে, ওইখানে প্রক্সিমিটি বা অনেকগুলো সেন্সর আছে, এগুলো যে কোনো একটি সেন্সর দিয়ে রাখে ওরা, যখন কেউ আসে তখন দরজাটি খুলে যায়। আর সেন্সর মতো আরও দুটো সেন্সর আছে, সেটি হলো একটি হলো প্রক্সিমিটি সেন্সর আর একটি হলো মোশন সেন্সর। এই দুটোর মধ্যে যে কোনো একটি সেন্সর লাগানো থাকলে মোশন সেন্সর ব্যবহার করা হয় আপনার রুমের লাইট অন অফের জন্য। বেশিরভাগ সময় এটি ব্যবহার করা হয়। প্রক্সিমিটি সেন্সর অনেকটা আইআর সেন্সরের মধ্যে। তো আমি আজকে আইআর সেন্সরের রিভিউ দেখাবো, এটি কীভাবে সার্কিট বোর্ডে কানেক্ট করবেন বা এটির সাথে ব্যাটারি কানেক্ট করে কীভাবে আপনারা সহজে ব্যবহার করতে পারবেন। এটির দাম মাত্র 65 টাকা আর বাজারটির দাম 20 টাকা। অথবা আপনারা এখানে চাইলে এলইডিও এড করতে পারেন। এটির মধ্যে একটি এলইডি দেওয়াও আছে। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি মূল ভিডিওটিতে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা স্ক্রিনে চলে এসেছি। আপনার আইআর সেন্সরটি দেখতে পাচ্ছেন। আমি এটিকে প্যাকেট থেকে বের করে নিচ্ছি আগে। তো এটিকে আগে একটু ভালো করে দেখেন। এখানে একটি মিটার দেওয়া আছে। এই মিটারটির সাহায্যে এটির দূরত্বটা বাড়াতে পারবেন, যে এটি কতটা দূরত্ব থেকে জিনিসকে ডিটেক্ট করবে। চাইলে আপনারা এতটা দূরত্ব থেকে ডিটেক্ট করাতে পারেন। চাইলে এটি যদি এতটা দূরত্বতে কিছু প্রবেশ করে সেটি ডিটেক্ট করবে, এখান থেকে ডিটেক্ট করবে না। আপনারা চাইলে এটির সাহায্যে এটির দূরত্বটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে কিছুই করছি না। তো আমি এখানে আগে আপনাদের আইআর সেন্সরটিকে কীভাবে কানেক্ট করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, আমি এখানে এঁকে রেখেছি। তো এখানে আইআর সেন্সর যে জিনিসগুলো লাগবে, একটি এলইডি, একটি ব্যাটারি লাগবে। তো এখানে আইআর সেন্সরটি দেখতে পাচ্ছেন। এখানে আইআর সেন্সরটি এভাবে রেখে আপনাদের দেখাচ্ছি। আইআর সেন্সরটি এখানে একটি লাইন আছে বিসিসি। এই লাইনটি হলো পজিটিভ। আপনার ব্যাটারি, এটি হলো ব্যাটারির পজিটিভ অংশের সাথে এই সাইডের এটিলে কানেক্ট করবেন। মাঝখানেরটা হলো গ্রাউন্ড মানে নেগেটিভ। তো এখান থেকে দেখছেন এখানে নেগেটিভটা এখান থেকে এনে এখানে কানেক্ট করে দেওয়া হয়েছে। আর এখানে আরেকটি, এটি হলো আউটপুট, এটি আউটপুট দেবে। তো এটি মাইনাস গ্রাউন্ডের যে কানেকশনটি এটিকে আউটপুট দিবে। তো আউটপুটটি এখানে মাইনাসেরটা এটি ডাইরেক্ট কানেক্ট করে দেবো। একটি এলইডি নেবে, এলইডির মাইনাসের সাথে কানেক্ট করার প্লাসটা এখান থেকে আমরা ব্যাটারির প্লাসের সাথে কানেক্ট করে দিয়েছি। আপনারা একটু ভালো করে দেখে নিন। এখানে প্লাসের সাথে কানেক্ট করে দিয়েছি। এখন এখানে একটি এলইডি কিন্তু দেওয়া আছে ইতিমধ্যে। তো আমি এটি কাজটা আগে দেখিয়ে দিচ্ছি। কানেক্ট করলে এটি নিজে থেকে সেটিকে ডিটেক্ট করে নেবে। একটু অপেক্ষা করুন। আমি আমার একটা ভিডিওতে এই পাওয়ার ব্যাঙ্কটি কীভাবে বানিয়েছি সেটি দেখিয়েছিলাম। তো এই পাওয়ার ব্যাঙ্কটি এখন আমি এটি বিভিন্ন ইলেকট্রনিক কাজে আমি ব্যবহার করতে পারি। তো এবার আমি এখানে মাঝখানেরটা হলো মাইনাস, এই পাশেরটা হলো প্লাস। তো আমি এখানে মাইনাসেরটা কানেক্ট করব আর এখানে প্লাসেরটা এমনি কানেক্ট করব। দেখুন লাইটটি জ্বলে উঠেছে। লাইটটি জ্বলে উঠেছে। এখন আমি এটির সামনে হাত দেব। দেখতে পাচ্ছেন এটির সামনে যখন আমি হাত দিচ্ছি তখন এটি লাইটটি জ্বলে উঠছে। বা হাতটি যখনই আসছে তখন এটি ডিটেক্ট করতে পারছে। সরি, তারটি একটু নড়ে গেছে। তো আমি এখন এটি সোল্ডারিং করব। সোল্ডারিং করে আপনাদের এই বাজারটি কানেক্ট করে দেখাবো। এই বাজারটি 20 টাকা দিয়ে কিনে নিতে পারেন। এই বাজারটির সাথে আমি ব্যাটারি কানেক্ট করে দেখাচ্ছি। এটির সাথে নেগেটিভ পজিটিভ কানেক্ট করলে এটা অটোমেটিক্যালি বেজে ওঠে। তো আমি এই বাজারটিকে কানেক্ট করে দেখাবো। এই বাজারটি এটি হলো পজিটিভ অংশটি। আর এখানে আপনারা যদি আইআর সেন্সর দিয়ে একটা কথা বলে রাখা বলে, আপনারা লাইটটাকে কন্ট্রোল করতে পারেন, খুব মানে লাইটটাকে জ্বালাতে পারেন। কিছু আসলে একটি লাইট জ্বলে উঠবে, এটি করতে পারেন। কিন্তু এখন এই লাইটটি যেমন জ্বলে উঠেছে, তবে আপনারা এখানে মোটরটিকে কানেক্ট করতে পারবেন না এখন। তো যদি আপনারা মোটর কানেক্ট করতে চান, যে কোনো ধরনের মোটরকে কানেক্ট করতে চান, তাহলে আমি মোটর কানেক্ট করে দেখেছিলাম। যখন কাজ করেনি তখন আমি মোটর কানেক্ট করা সম্ভব না, কিন্তু পরে জানি যে সম্ভব। আপনাদের একটি সার্কিট বানিয়ে নিতে হবে। এই সার্কিটটি একটি রেজিস্টার এবং এই ট্রানজিস্টারটি শুধু এই দুটো কিনে নিতে হবে। কিনে নিয়ে কানেকশন করে আমি একটি আইসক্রিমের কাঠির মধ্যে এটিকে সহজে ফিট করে নিই এবং তারগুলো বের করে নিই। দেখুন আমি ওই পেজে আমি এটি লিখে রেখেছি কী কী জিনিস লাগবে। আইআর সেন্সর মডিউল, একটি আইআর সেন্সর মডিউল লাগবে। মোটর লাগবে, যদি আপনি যে মোটরটি কন্ট্রোল করতে চান। টিপ 42C পাওয়ার ট্রানজিস্টার, টিপ 42C পাওয়ার ট্রানজিস্টার লাগবে। 330 ওহম রেজিস্টার লাগবে। বাস 330 ওহম রেজিস্টারটি দেখুন কীভাবে কানেক্ট করা আছে এটি দেখে নিন। আপনারা চাইলে এর সাহায্যে মোটরটি কন্ট্রোল করতে পারবেন। একটু ভালো করে দেখে নিন। আমি কাগজটিকে আর একটু উপরে নিয়ে আসছি।
এখানে ট্রানজিস্টার এটি হলো একটি রেজিস্টারটি কীভাবে কানেক্ট করা হয়েছে A to Z এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। আপনার তাহলে এই নিয়ম অনুসারে এটি হলো একটি মোটরের প্লাস মাইনাস। তো এখানে এটা ব্যাটারি 5 ভোল্ট মানে ব্যাটারি মাইনাস, 5 ভোল্ট মানে ব্যাটারি প্লাস। এখানে 5 ভোল্ট আমি ইনপুট 5 ভোল্ট ইনপুট দিয়েছি, যেহেতু আমি এটি দিয়ে পাওয়ারটা দিয়েছি তাই আমি 5 ভোল্ট এখান থেকে ইনপুট দিয়েছি। দেওয়ার পর এখানে তখন আমি যদি মোটর এখানে সামনে কিছু আনি তখন মোটরটি চলে উঠবে। তো আমি একটু এই সার্কিটটি এখানে বানিয়ে নিয়েছি, বানিয়ে দুটো তার 8 ফুট নিয়ে নিলাম, মোটরের তার দুটো 8 ফুট নিয়ে নিলাম এবং যে দুটোতে আমি ব্যাটারি কানেক্ট করবো সেই দুটো নিয়ে নিলাম। দেখুন এরকম একটি সার্কিট আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমি এখন শুধু আইআর সেন্সরটি কানেক্ট করা দেখাবো। আইআর সেন্সরটির সাথে আমি বাজারটিকে কানেক্ট করে আপনাদের দেখাবো। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমি এখানে আইআর সেন্সরটি আগে এখানে একটু সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করার জন্য আমি এখানে একটু যথেষ্ট। তো এবার আমি একটু রাং নিয়ে নেব। আইআর সেন্সরটি দেখুন। তো এবার আমি এটির মধ্যে তারগুলোর মধ্যে একটু রাং লাগিয়ে নেব ভালো করে। মিনিট একটু অপেক্ষা করুন। তো এখানে আমি আগে দিয়ে মাইনাসটি এখানে কানেক্ট করে দিই। 1 মিনিট একটু তার নিয়ে নেব। এখানে পজিটিভ অংশটি 1 মিনিট, এই পাশেরটি হলো পজিটিভ অংশ। তো আমি পজিটিভ অংশটিকে সোল্ডারিং করে নিই। একটু দাঁড়ান, সোল্ডারিং করা শেষ। তো এবার আমি নেগেটিভ অংশটি সোল্ডারিং করে নেব। একটু অপেক্ষা করুন। সোল্ডারিং করা শেষ। এবার আমি এটি কানেক্ট করে দেবো। এর মধ্যে প্লাসটি কোনটা? প্লাসটি হলো এটি। আমি প্লাসটির সাথে প্লাসটি কানেক্ট করে দেব। মাইনাসটি আউটপুট হলো এই পাশেরটা, আমি আউটপুটটা কানেক্ট করে দেবো। আপনারা যেমন যেমন দেখাচ্ছি ঠিক তেমনভাবে করবেন। তো আমি আগে প্রথম দিকে কিন্তু আপনাদের পিকচারটা দেখিয়ে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো এখানে আমার কানেক্টিংয়ের কাজটা শেষ। দেখুন কানেক্টিংয়ের কাজ প্রায় শেষ। সো এবার শুধু আমি এটির মধ্যে লাগাবো, কানেক্ট করব। তো আমি এটি আগে খুলে নিচ্ছি, এগুলো সরিয়ে নিই। এখানে এটি হলো প্লাস, এটি হলো মাইনাস। আমি মাইনাসেরটি এখানে কানেক্ট করে নিচ্ছি, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এবার আমি এটিকে প্লাসেরটিকে কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট শেষ। দেখুন কানেক্ট কিন্তু শেষ। এবার আমি পাওয়ার ব্যাংকটিকে কানেক্ট করে নেব। দেখুন আমার কানেক্টিং শেষ। এবার আমি যদি এখানে হাত দিই, একটু ভালো করে দেখিয়ে দিই, এই আমি যদি কিছু দিই এটি কিন্তু অ্যালার্মটি বাজছে।
এতটা পর্যন্ত ডিরেক্ট করতে পারছে। পুরো সম্পূর্ণ সার্কিটটি আপনাদের চোখের সামনে আছে। কিছু এটির সামনে যখনই আসছে তখন এটি অ্যালার্ম বাজছে। তো আমি এটি আপনাদের মেপে দেখাচ্ছি। আমি একটি স্কেল নেব, স্কেলটি নিয়ে এখানে 0 সেন্টিমিটার এটি রাখি, বরাবর রাখতে হবে। হ্যাঁ, 0 সেন্টিমিটার থেকে কতটা দূরত্ব আসলে এটি অ্যালার্ম বাজে দেখতে। সরি, তারটি সম্ভবত একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, সরি, এখানে তারটি নড়ে গেছে সম্ভবত। তারটি আবার লাগিয়ে দিচ্ছি। লাগানো শেষ। এবার দেখুন কতটা দূরত্ব আসলে। এখানে 7 সেন্টিমিটার পর্যন্ত, সরি 6 সেন্টিমিটার পর্যন্ত দূরত্ব। এই 6 সেন্টিমিটার মধ্যে এটি চলে আসলে 6 সেন্টিমিটার মধ্যে এটি চলে আসলে অ্যালার্ম বাজবে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এটি আর একটু দূর, এবার একটু দূর থেকে ডিরেক্ট, এবার 7 সেন্টিমিটার, সরি তখন আমি নিচের দিকে ধরেছিলাম। এটি 7 সেন্টিমিটার পর্যন্ত ডিরেক্ট করতে পারে। 7 সেন্টিমিটার বরাবর, 0 থেকে 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার থেকে দেখছেন একটু আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি এগুলোকে ডিসকানেক্ট করে নিচ্ছি। আর দয়া করে একটা ভুল করবেন না, আমার অনেকগুলো আইআর সেন্সর আমার নষ্ট হয়ে গেছে শুধুমাত্র নেগেটিভ পজিটিভ উল্টো লাগানোর জন্য। দয়া করে এই সেন্সরটিতে আপনারা নেগেটিভ পজিটিভ উল্টো লাগাবেন। এটি রেজিস্ট্রি যদি একবার জ্বলে যায়, ছোটো ছোটো কিছু রেজিস্টার দেখতে পাচ্ছেন, এই যে ছোটো ছোটো কিছু রেজিস্টার আছে, এগুলো যদি একবার জ্বলে যায় এগুলো কিন্তু আবার ঠিক করতে পারবেন না। তো প্লিজ একটু কেয়ারফুল, বি কেয়ারফুল। নেগেটিভ পজিটিভ তারটা ভুল করে উল্টা লাগাবেন না। বেলে আপনারা অনেক সময় অনেকে মনে করেন যে আমরা মোটর বা লাইটে যেমন উল্টো লাগাই, কিছু হয় না, এটি তো লাগাবো, এটি করবেন না। এটি করলে এটি সেন্সরটি নষ্ট হয়ে যেতে পারে। তো দয়া করে এই ব্যাপারটি মাথায় রাখবেন। তো চাইলে এখানে লাইট ফিট করতে পারবেন, তবে এখানে মোটর ফিট করতে পারবেন না। এখন মোটর ফিট করার জন্য আপনাদের এই সার্কিটটি বানিয়ে নিতে হবে। এই সার্কিটটি বানিয়ে নেবেন। দয়া করে আমি একটা ভিডিওতে সব কিছু দেখিয়ে দিচ্ছি। অনেক সবাই কিন্তু এমনটা দেখায় না, এরকম আলাদা আলাদা ভিডিও বানিয়ে নেয় তারা। দয়া করে এই জিনিসগুলো মনে রাখবেন। আমি আবারও পেজগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যদি মনে করেন যে আপনারা বাড়িতে আইআর সেন্সর তৈরি করে নেবেন, না বাড়িতে তৈরি করলে এটির লেন্থটা একটু বেশি হয়, এত দূর থেকে বা আরও দূর থেকে আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে তৈরি করে নেবেন কীভাবে আইআর সেন্সর। তো আইআর সেন্সর বাড়িতে তৈরি করার জন্য 1 মিনিট একটু অপেক্ষা করুন। আমি তো মোটর সেন্সর, মোশন সেন্সর, মোশন সেন্সর, তো আইআর সেন্সর চাইলে এইভাবে আপনার বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো এখানে এই এলইডিগুলো দেখাচ্ছে, এখানে এই ব্ল্যাক এবং হোয়াইট এটি এই সেন্সরগুলো দেখাচ্ছে। কি কি লাগবে আপনাদের A to Z এখানে লেখা আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো চাইলে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি সেটিও দেখিয়েছি। আইআর সেন্সর কিনতেও পারেন, 60 টাকা দাম মাত্র। তো সেটিও করতে পারেন, অথবা নিজেরা বানিয়ে নিতে পারবেন। নিজেরাও বানাতে পারবেন, চাইলে কিনতে পারবেন। তবে কেনার ফলে যাই হোক, নিজেরা বানানোর পর আপনাদের সমস্যাটি থাকবে যে আপনারা মোটর কন্ট্রোল করতে পারবেন। মোটর কন্ট্রোল করার জন্য আপনাদের এই দুটো জিনিস লাগবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।